হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকে রিলেশন ফাংশনের সেকেন্ড পার্টটা নিয়ে চলে এসেছি। এর আগের পার্টে আমরা আগের পার্টে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করেছি সেটা হলো এ আর বি, এই দুটো নন এমটি সেট দেখেছিলাম। এই দুটো নন এমটি সেটের মধ্যে আমি ক্রস করেছিলাম এ ক্রস বি, এটাকে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট। এই যে এ ক্রস বি করেছিলাম তার যে সেটটা এসেছিলো সেখান থেকে আমরা দেখতে পেয়েছিলাম যেগুলো আমরা একটা অর্ডার্ড পেয়ার পাই। অর্ডার্ড পেয়ার, কারণ অর্ডারটা এদের খুব ম্যাটার করে, তার জন্য এটাকে অর্ডার্ড পেয়ার বলা হয়। এর বিভিন্ন আমরা কনসেপ্ট পেয়েছিলাম অর্ডার্ড পেয়ারের। কখন দুটো অর্ডার্ড পেয়ারকে আমি সেম বলতে পারি, বা নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি, এই কনসেপ্টগুলো আমরা দেখেছিলাম। তারপরে আমরা কিছু কিছু নিউমেরিক্যালের মাধ্যমে এই এ ক্রস বি কোনো এই কার্টেসিয়ান প্রোডাক্টের বিভিন্ন প্রপার্টিজ আমরা পেয়েছিলাম। তো আগের ভিডিওতে এইগুলো আমরা আলোচনা করেছিলাম এবং খুব ভালো করে আমরা ডিসকাস করেছিলাম, এবং যে কনক্লুশন যে প্রপার্টিগুলো আমরা পেয়েছিলাম সেগুলো আমরা এক জায়গায় সামারাইজ করে রেখেছিলাম। তো সেকেন্ড পার্ট নিয়ে আজকে আমি চলে এসেছি। সেকেন্ড পার্টে আমি ওই আগের ডিসকাশনটাকে আমি কন্টিনিউ করবো এবং আরও গভীরে এই চ্যাপ্টারটা আরও গভীরে আমরা ঢুকবো। তো চলো শুরু করে দিই। তো আগের পার্টে আমরা দেখেছিলাম এ ক্রস বি। আগের পার্টে আমরা দেখেছিলাম এ ক্রস বি। এবারে এই এ ক্রস বিকে এই আজকের ভিডিওতে আমরা শুরু করছি এ ক্রস বি এর কী করে আমরা এই এ ক্রস বি সেটটাকে আমরা কী করে ডিফাইন করি সেট বিল্ডার ফর্মে। যদি আমি বলি এ একটা সেট আছে আর বি একটা সেট আছে, এর এলিমেন্টগুলোকে আমি এক্স দিয়ে ডিফাইন করি আর বি সেটের এলিমেন্টগুলোকে আমি যদি ওয়াই দিয়ে ডিফাইন করি, তাহলে এ ক্রস বিকে আমি সেট বিল্ডার ফর্মে আমি যদি ডিফাইন করতে চাই, তাহলে আমি যে এ ক্রস বি করে আমি তো কী পাবো, অর্ডার্ড পেয়ার পাবো। তাহলে অর্ডার্ড পেয়ারটা হবে এক্স কমা ওয়াই, যেখানে এক্স বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। ঠিক আছে, সেরকমই যদি আমি বি ক্রস এ কে ডিফাইন করি, বি ক্রস এ কে যদি আমি ডিফাইন করি, তখন আমি লিখব বি ক্রস এ ইজ ইকুয়াল টু ওয়াই কমা এক্স, where x belongs to a and y belongs to b। এই দিয়ে আমি সেট বিল্ডার ফর্মের মতো করে আমি এ ক্রস বি বা বি ক্রস এ কে এইভাবে আমি ডিফাইন করতে পারি। তো এইবারে কিছু এক্সাম্পল নিই। এ সেট হলো 1, 2, 3, এই তিনটে এলিমেন্ট দিয়ে তৈরি একটা এ সেট। আর বি সেট হলো 1, 2, 4। তাহলে এ সেট আর বি সেট দুটো নন এমটি সেট। ঠিক আছে, এভাবে আমি এদের ক্রস করছি, এ ক্রস বি 3, 4। তাহলে এ ক্রস বি করে আমি এটা পেলাম। নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ এন অফ এ কি 3। নাম্বার অফ এলিমেন্ট ইন সেট বি কী হবে 3টে। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি কী হবে 3 3 9, 1 2 3 4 5 6 7 8 9। এ ক্রস বির মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কী পেলাম আমি 9টা পেলাম। এবারে এ ক্রস বি সেটটা হলো এই 9টা এলিমেন্টের একটা সেট। এবারে আমি তোমাদেরকে একটা সেট দিচ্ছি, এই সেটটার নাম দিলাম R1, 1, 1। এটা একটা R1 সেট, আরেকটা সেট দিচ্ছি R2 সেট। R2 সেটটা কী হবে 1, 2। দুটো সেট দিলাম R1 আর R2, এই দুটো সেট এর মধ্যে একটা রিলেশন আমি পাচ্ছি, এই দুটোর মধ্যে না, R1 এর সাথে এ ক্রস বি এর আর R2 সাথে এ ক্রস বি এর। R1 এর মধ্যে যেই 1 2 3 4 চারটে এলিমেন্ট রয়েছে, এই চারটে এলিমেন্টই আমি এ ক্রস বি এর মধ্যে খুঁজে পাই। ঠিক আছে, আবার R2-র মধ্যে যে চারটে এলিমেন্ট রয়েছে সেটাও আমি এ ক্রস বি এর মধ্যে খুঁজে পাই। দেখে নাও তোমরা যে এই R1 আর R2 মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে সেটা সবগুলোই এ ক্রস বি এর মধ্যে রয়েছে। তাহলে আমি বলতে পারি
R1 is a subset of A cross B, সেটাকে আমি বলতে পারি R2 is a subset of A cross B, বলতে পারি R1 আর R2 A cross B এর মধ্যে একটা সাবসেট। হ্যাঁ, তো আমরা কি দেখলাম R1 is a subset of A cross B and R2 is a subset of A cross B। এবারে আমি তোমাদেরকে এটা বলি A R1 B এর মানেটা কি? A R1 B, A R1 B মানে হলো A একটা নন এমটি সেট, B একটা নন এমটি সেট, তাদের মধ্যে A ক্রস B করেছি, সেটা আমি একটা নন এমটি সেট পাবো অবভিয়াসলি। তাদের মধ্যে যে নাম্বার অফ এলিমেন্টটা থাকবে সেটা নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ অ্যান্ড নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ বি, এই দুটোর মাল্টিপ্লিকেশন হবে, এগুলো আমরা জানি। কিন্তু A R1 B দিয়ে আমরা কী বলি? A R1 B দিয়ে বলি R1 একটা আমার সেট আছে এইটা, দ্যাট ইজ আ সাবসেট অফ A ক্রস B, দ্যাট ইজ আ সাবসেট অফ A ক্রস B। A B এর মাঝখানে R1, A R1 B মানে হলো A ক্রস B এর একটা সাবসেট আছে, সেটার নাম হলো R1, যেটা এইভাবে ডিফাইন্ড, সেটা A ক্রস B এর সাবসেট। R1 সেটটা আমার A ক্রস B এর সাবসেট। আমি যদি বলি A R2 B, A R2 B মানে কি? A ক্রস B এর একটা সাবসেট হলো R2, R2 সেটটা, R2 সেটটা A ক্রস B এর একটা সাবসেট। এই R1 আর R2, এই R1 আর R2 যে দুটো সেট আছে, এই দুটো সেট একটা A ক্রস B, তাদের মধ্যে A ক্রস B এর একটা যে সাবসেট, এই যে A ক্রস B এর একটা সাবসেট থাকা এবং তাকে আর দিয়ে ডিনোট করা, এটাকেই বলা A আর B এর মধ্যে একটা রিলেশন। A একটা সেট, B একটা সেট, তাদের মধ্যে ক্রস করেছি আমি, কার্টেসিয়ান প্রোডাক্ট বার করেছি A ক্রস B, তার মধ্যে এই সেটটার যে যে উপসেট যে যে সাবসেট রয়েছে, এই সাবসেটগুলোকে এক একটা রিলেশন দিয়ে ডিনোট করা হয় A আর B এর মধ্যে। এই হলো আমার রিলেশনের কনসেপ্ট। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব যে রিলেশনকে আর কীভাবে আমি ডিফাইন করতে পারি, বা রিলেশনের মধ্যে আর কী কনসেপ্ট আমাদের রয়েছে। হ্যাঁ, তো আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে চলে এসেছি। তো দেখে নিই, A সেট একটা রয়েছে আর B সেট একটা রয়েছে। A সেটের মধ্যে এলিমেন্ট হলো A B C আর B সেটের মধ্যে এলিমেন্ট হলো 1 2 3। তাহলে আমি A ক্রস B বার করছি, কী হবে A1 C3, ঠিক আছে। এইবারে A ক্রস B এর মধ্যে আমি একটা সেট পেলাম, এবার A থেকে B এর মধ্যে একটা রিলেশনশিপ আমি বার করছি, A আর B এর মধ্যে একটা রিলেশন, এই রিলেশনটাকে R1 দিয়ে ডিনোট করা হয়, A R1 B, তার মানে R1 একটা সেট যেটা A ক্রস B এর সেটটার একটা সাবসেট। তাহলে R1 সেটটা ইজ নাথিং বাট, আমি ধরে নিই A, 3 3, ঠিক আছে। তাহলে এই আর যেটা আমি পেলাম সেটা হলো আমার একটা A ক্রস B সেটের একটা সাবসেট, যেটাকে আমি A আর B এর মধ্যে একটা রিলেশনও বলতে পারি। এবারে এই রিলেশনের যে অর্ডার্ড পেয়ারগুলো রয়েছে, এই অর্ডার্ড পেয়ারগুলো ফার্স্টের যে টার্মগুলো আছে সেই টার্মগুলো আমার কোথা থেকে এসছে? A সেটটা থেকে এসছে। আর সেকেন্ড যে টার্মগুলো রয়েছে সেটা কোত্থেকে এসছে? আমার সেকেন্ড সেট B সেট থেকে এসছে। তাহলে এবার আমি একটা ডায়াগ্রাম ড্র করব। এটা হলো রিলেশনের একটা ডায়াগ্রাম। তাহলে আর যে সেটটা আছে, বা A ক্রস B এর যে সাবসেট আরটা আছে, বা A আর B এর মধ্যে যে আর নট R1, A আর B এর মধ্যে যে R1 রিলেশনশিপটা রয়েছে, তার যে অর্ডার্ড পেয়ারগুলো রয়েছে, তার অর্ডার্ড পেয়ারের ফার্স্ট টার্মগুলো কোত্থেকে আসছে? আমার A সেট থেকে আসছে, কি A B আর C। আর তার যে এই অর্ডার পেয়ারগুলো যে সেকেন্ড টার্মগুলো আছে সেগুলো কি আসছে? আমার সেকেন্ড সেট বি সেট থেকে আসছে 1 2 3। এবারে যে R1 রিলেশনশিপটা আছে সেটাতে তুমি দেখো এর সাথে 3 রয়েছে, তার মানে এর সাথে আমার 3 এর রয়েছে রিলেশন। তারপরে আছে বি এর সাথে 2 এর রয়েছে, বি এর সাথে 2 এর রয়েছে। তারপরে সি এর সাথে 2 এর রয়েছে, আর সি এর সাথে 3 এর রয়েছে।
এই হলো একটা আমার রিলেশনের ডায়াগ্রাম, ঠিক আছে। তাহলে যে রিলেশন যে R1 যে পেলাম, এই R1 রিলেশনটা যে ফার্স্ট টার্মগুলো রয়েছে, এই অর্ডার পেয়ারে যে ফার্স্ট টার্মগুলো, সেগুলো আমার কোত্থেকে আসছে, এ সেট থেকে আসছে। আর এই যে এ সেট থেকে আসা যে প্রথম এলিমেন্টগুলো, অর্ডার পেয়ারের যে প্রথম এলিমেন্টগুলো, এটাকে বলা হয় R1 সেটের ডোমেন, ঠিক আছে। এটাকে বলা হয় R1 সেটের ডোমেন। আর এইটাকে বলা হয় যে সেকেন্ড এলিমেন্টগুলো রয়েছে, সেটাকে বলা হয় কোডোমেন, সরি, তাকে বলা হয় রেঞ্জ, তাকে বলা হয় রেঞ্জ। তাহলে ফার্স্টের এলিমেন্টগুলোকে বলা হয় ডোমেন, আর সেকেন্ডের এলিমেন্টগুলোকে বলা হয় রেঞ্জ। এই ডোমেন অফ আর, এই ডোমেন অফ আরকে আমি এইভাবেও লিখতে পারি, ডোমেন অফ আর দিয়ে একটা সেট তৈরি করতে পারি, সেটাকে আমি লিখতে পারি এ কমা বি কমা সি। আর রেঞ্জ অফ আর, সরি এটা আর না, R1 হবে, R1 হবে 2 and 3, 2 and 3, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখলাম এ একটা নন এমটি সেট, তার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট আমি ধরলাম পি রয়েছে। এ একটা নন এমটি সেট, তার নাম্বার অফ এলিমেন্ট কী রয়েছে, পি। বি একটা নন এমটি সেট, তার নাম্বার অফ এলিমেন্ট কী রয়েছে, কিউ। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি অর বি ক্রস এ কী হবে, পি ইন্টু কিউ। তাহলে যদি নাম্বার অফ এলিমেন্ট ইন নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি এর মধ্যে যদি পি ইন্টু কিউ বা পি কিউ হয়, যেগুলো ওর এলিমেন্টগুলো অর্ডার পেয়ার হয়, তাহলে নাম্বার অফ রিলেশনস ইন এ অ্যান্ড বি কী হবে, 2 টু দি পাওয়ার পি কিউ। নাম্বার অফ রিলেশনস আমি কী পেতে পারি, 2 টু দি পাওয়ার পি কিউ। মানে আমার যদি এ ক্রস বি সেটের মধ্যে একটা যদি আমি সেট পাই, তার আমি কতগুলো সাবসেট পেতে পারি, তার যতগুলো এলিমেন্ট আছে এ ক্রস বি এর মধ্যে, সেইটা 2 টু দি পাওয়ার সেটা। মানে এ সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কি, 3টে, বি সেটের মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কি, 3টে। তাহলে এ ক্রস বি এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কি আছে, 3 ইন্টু 3 9। তাহলে এ আর বি এর মধ্যে যে আমি রিলেশনগুলো পেতে পারি, সেই রিলেশন হতে পারে, নাম্বার অফ রিলেশন হতে পারে 2 টু দি পাওয়ার 9। এই রিলেশনগুলো কি, এই রিলেশনগুলো হলো এক একটা সাবসেট। কিসের সাবসেট, এ ক্রস বি এর সাবসেট। তো রিলেশনের মধ্যে কিছু নেই, এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো আমরা মনে রাখবে। আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো ইনভার্স রিলেশন। এই ইনভার্স রিলেশনটা সম্বন্ধে আমরা এবার জানবো। এ একটা সেট, বি একটা সেট। এ সেটের মধ্যে এলিমেন্ট আছে এ বি, আর বি সেটের মধ্যে এলিমেন্ট আছে 2 3 4। এ আর বি এর মধ্যে একটা রিলেশন নিয়েছি, a, 2, b, 2, a, 4 আর b, 4। তাহলে এবারে যদি আমরা ডোমেন অফ আর লিখি, ডোমেন অফ আর, তাহলে হবে a আর b। যদি আমরা লিখি রেঞ্জ অফ আর, রেঞ্জ অফ আর, তাহলে আমরা পাবো 2 আর 4। তাহলে ডোমেন অফ আর আর রেঞ্জ অফ আর আমি পেয়ে গেলাম। এইবারে একটা এ আর বি এর মধ্যে একটা রিলেশন আমি পেয়েছি, সেটা রিলেশনের সেটটা হলো এটা। এইবারে এই রিলেশনের যদি আমি ইনভার্স রিলেশন বার করতে হয়, তাহলে আমি কি করব, জাস্ট এই যে অর্ডার পেয়ারের যে অর্ডারটা রয়েছে সেটাকে আমি উল্টে দেবো। তাহলে এটা হয়ে যাবে 2, a, 2, b, 4, a আর 4, b। কি হলো, অর্ডার পেয়ারের অর্ডারটা আমার উল্টে গেল। তাহলে আমি কি পেয়ে গেলাম, একটা আর ইনভার্স পেয়ে গেলাম। বেসিক্যালি আর ইনভার্সকে যদি আমি সেট বিল্ডার ফর্ম দিয়ে যদি আমি ডিফাইন করতে চাই, তাহলে সেটা হবে y বাই y, x, যেখানে x, y বিলংস টু আর সেট। এটা হলো আর ইনভার্স। এইবারে আর ইনভার্সের যদি আমি ডোমেন বার করতে চাই, তাহলে আমার কি আসবে, ডোমেন অফ আর ইনভার্স
সরি ডোমেন অফ আর ইনভার্স, আর ইনভার্সের ডোমেন কি আছে 2 আর 4, 2 আর 4, রেঞ্জ অফ আর ইনভার্স কি আছে, রেঞ্জ অফ আর ইনভার্স কি হবে এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। এবার একটা ভালো করে জিনিস দেখো, ডোমেন অফ আর কি ছিল এ কমা বি, রেঞ্জ অফ আর ইনভার্স কি আছে এ কমা বি, রেঞ্জ অফ আর কি ছিল 2,4, ডোমেন অফ আর ইনভার্স কি হলো 2,4। তার মানে যাহা ডোমেন অফ আর হয় সেটা রেঞ্জ অফ আর ইনভার্স হয়ে যায়, যেটা রেঞ্জ অফ আর হয় সেটাই ডোমেন অফ আর ইনভার্স হয়ে যায়। তার মানে এইটা আর এইটা একটা দারুণ রিলেশনশিপ ফলো করে, ডোমেন অফ আর ইজ ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স, আর রেঞ্জ অফ আর ইজ ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স। তো এই রিলেশনশিপটা আমাদের ফলো করে। তো এই ছিল আমাদের রিলেশনের কিছু কিছু কনসেপ্ট। এবার আমরা জানবো ফাংশনের কনসেপ্ট কী আছে।